আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিকাইটির গ্রাফিক ডিজাইন ইন্টারমিডিয়েট 39তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমাদের আর মাত্র একটা ক্লাস বাকি আছে। আমাদের এই ক্লাসের পরে 40তম পর্বে আমরা আমাদের এই গ্রাফিক ডিজাইন ইন্টারমিডিয়েট কোর্সটা ক্লোজ করে দিব। তো ভিউয়ার্স, আজকে লাস্ট ক্লাসে খুব শর্ট টাইমের মধ্যে একটু সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, এই যে এখানে আমাদের যেই শেপ টুল আছে, যেখানে রেক্টেঙ্গেল বা এই টুলগুলো আছে, এখান থেকে আমরা স্টার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নর্মালি আমি যখন একটা স্টার রাখবো তখন এখানে নর্মালি হচ্ছে 5টা কর্নার ক্রিয়েট হয়, রাইট? তো আমি স্টার টুলটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এখানে আমাকে জিজ্ঞেস করছে আমি কয়টা কর্নার নিব, ঠিক আছে? তো আমি একটা সিলেক্ট করে দিলাম, ধরলাম আমি 30টা কর্নার নিব। ওকে, এখন এই যে 30টা কর্নার নেওয়ার পরে এটাকে আমি ধরেন আমার বর্ডার দরকার নেই, বর্ডারটা ক্যান্সেল করে দিলাম। এখানে আমি একটা গ্রেডিয়েন্ট নিব, ঠিক আছে? আমি প্রথমে একটা লাল কালার নিলাম, লাল কালার নেওয়ার পরে একটা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট টুল থেকে লালের 2টা ভ্যারিয়েন্ট আমি একটু সিলেক্ট করছি, এই তো। ওকে, 2টা ভ্যারিয়েন্ট সিলেক্ট করার পরে আমি একটাকে একটু ডার্ক করে দিই। ওকে, এগুলো ভিউয়ার্স বেসিক জিনিস, আমি আর দেখানোর কিছু নাই। আর এখানে এই যে দেখেন আমার লিনিয়ার গ্রেডিয়েন্টটা সিলেক্ট আছে, যার কারণে সে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। তো আমি এই যে রেডিয়াল গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, তাহলে কি হচ্ছে, এটা রাউন্ড হয়ে গ্রেডিয়েন্টটা শো করছে। এখন আমি এই যে হালকা কালারটা বাইরের দিকে দিব আর গাঢ় কালারটা মাঝখানের দিকে দিব, ঠিক আছে? আর একটু ভিতরে এনে দিই। ওকে, ঠিক আছে, এখন মোটামুটি আমার হলো। আমি ডার্ক কালারটা আর একটু বেশি ডার্ক দিই। ওকে, হ্যাঁ দিলাম। আচ্ছা, হয়ে গেল আমার, এটা আমি সেভ করলাম। এখন আসেন আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই যে কর্নার গুলো আছে না, কর্নার গুলো চোখা ধরনের আছে, এগুলোকে আমি একটু রাউন্ডেড করে নেব। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখান থেকে এই যে রাউন্ডেড করে নিতে পারবো। আমাদের এগুলো অবশ্যই জানা আছে আগের ক্লাসগুলো থেকে, ঠিক আছে? আমি রাউন্ডেড করে নিলাম। করে নেওয়ার পরে আমি এটাকে একটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটাকে ছোট করে নিলাম। এখন আবার কেউ জিজ্ঞেস করেন না যে কিভাবে কপি করতে হবে, কারণ এগুলো আপনারা অলরেডি শেষ করে এসেছেন, ঠিক আছে? এখন আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আরেকটু অন্য কালার দিই। এই লাইট লাল কালারটা ছিল, এটাকে আরেকটু লাইটের দিকে নিয়ে আসি। ওকে, গ্রেডিয়েন্টই থাকলো, কিন্তু লাল কালারটাকে আরেকটু লাইট করে দিলাম আমি। ওকে, আচ্ছা চলবে, হ্যাঁ। এখন আমি এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব, আমাদের অনেক অনেক কাজ করেছি আমরা এই ব্লেন্ড টুল দিয়ে। ব্লেন্ড টুলে চলে যাব, এই যে, ঠিক আছে? ব্লেন্ড টুলে গিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড টুলে গিয়ে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখান থেকে যে স্মুথ কালার আছে এটাকে দিব কি স্পেসিফাইড স্টেপ। কতগুলো স্টেপ নিব আমি? ধরলাম আমি 80টা স্টেপ নিলাম। ওকে, আচ্ছা, হয়ে গেল আমার ব্ল্যান্ড। ব্ল্যান্ড মানে তো বুঝিনি, এখানে অনেকগুলো সিরিয়ালি আছে, ঠিক আছে? এখন আমি এটাকে একটু কাজ করব। এফেক্ট মেনুতে যাব, এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে চলে যাব এই যে পাকার অ্যান্ড ব্লোট, এটা এখানে ক্লিক করে আমি এটাকে প্রিভিউ অন করা আছে, আমি এটাকে একটু কমায় দেবো, ধর -26%। ওকে, ঠিক আছে? এখন আমি আবার এফেক্টে যাব। এফেক্টে যাওয়ার পরে এখান থেকে রাফেন টুল দিয়ে আপনারা অনেকগুলো কাজ করেছেন, ঠিক আছে? এই রাফেন টুলটা আমি স্মুথে চলে যাব। এটা একটু স্লো কাজ করতে পারে, যাদের স্লো কম্পিউটার একটু অপেক্ষা করবেন। অনেক জায়গায় যদি ক্লিক করতে থাকেন তাহলে হ্যাং হয়ে যাবে। একটা জায়গায় ক্লিক করে ওটা পুরোপুরি হওয়ার পর আরেকটাতে ক্লিক করবেন। এটা ডিটেলটা আমি একদম 0 করে দিলাম। দেওয়ার পর এটা সাইজটাকে একটু দেখেন ভিউয়ার্স, আমরা যদি বিড়াল বা হচ্ছে যে কি কোনো ধরনের মানে তুলতুলে বা এই ধরনের বল এরকম কোনো কিছু যদি আমরা তৈরি করতে চাই, এই টুলটা দিয়ে সহজেই কিন্তু ভিউয়ার্স তৈরি করতে পারবো। এখন দেখেন আমি এটাকে একটু বাড়াচ্ছি। ওকে ভিউয়ার্স, আমার কিন্তু একটা সুন্দর ফুলের শেপ কিন্তু এসে পড়ছে। এখন আমি ওকে দিলাম, আমার ফুলের শেপটা এসে পড়ছে, কিন্তু কালারের কারণে বোঝা যাচ্ছে কম, ঠিক আছে? আমি এখন এখানে ডাবল ক্লিক করে একদম লাস্ট লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কালারটাকে একটু মডিফাই করব, ঠিক আছে? একটু হালকা গাঢ় করে দেখবো যে কোন দিকে নিলে আমার জিনিসটাকে ভালো দেখা যায় বা স্পষ্ট বোঝা যায়। পিঙ্কের দিকে চলে আসছে। আচ্ছা, আমি গাঢ় কালারটা নেই। দেখেন আমি এটাকে যখন একটু ডার্ক বাড়াচ্ছি, ডার্কনেসটা, তখন কিন্তু আমার এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে? একদম ব্ল্যাকের দিকে নিয়ে গেলাম। ওকে, আমি এই পাশটাকে একদম পুরোপুরি ব্ল্যাক করে দিলাম। ওকে, এখন আমি এই পাশটাকে দেখে আর একটু ব্ল্যাকটাকে বাড়ালে কেমন লাগে। এই যে দেখেন, আমি ব্ল্যাকটাকে যত এরিয়া বাড়াচ্ছি তত জিনিসটা আরো কি হচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে।
তখন আমি এক্সাক্ট কোন জায়গাটাতে রাখলে আমার সবচেয়ে ভালো লাগবে সেটাই আমরা রাখার চেষ্টা করব। এবার ছোট যেটা আছে আমার এটাকে দেখি, এটা তো একটা লাইটের মতো কাজ করছে, দেখি আমি এটাকে একটু বাড়িয়ে দিলে কেমন লাগে। মানে একটা আলো, ভেতর থেকে একটা আলো বের হচ্ছে এরকম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এটা সুন্দরই লাগছে, খারাপ লাগছে না। ছোটটাকে দেখে আমি আর একটু ছোট করে দিলে কেমন লাগে, আর যদি একটু বড় করে দিই, দুইভাবেই ভালো লাগছে। তবে আমার কাছে মনে হচ্ছে ইয়েলো টাচটা একটু বেশি হয়ে গেছে। আমি এটা থেকে এই মাঝখানেটা ডিলিট করে দিলাম। এই ইয়েলোটাকে আর একটু রেডের দিকে নিয়ে গেলে কেমন লাগে একটু দেখি। হ্যাঁ, এখন ভিউয়ার্স মোটামুটি জিনিসটাকে আগের থেকে কিন্তু জিনিসটা একদম মিশে গেছে। হ্যাঁ, তো এখন আমি এটা একটা ভালো ব্যাকগ্রাউন্ডের উপর যদি বসে তাহলে জিনিসটাকে আরো ভালো লাগবে। আমি এটা কিন্তু ভিউয়ার্স ফুলি ভেক্টর, আমরা যে কোনো কাজে এটাকে ইউজ করতে পারবো। যদি আমি মনে করেন যে 500 ফিট 1000 ফিট লম্বা কোথাও প্রিন্ট দিই তাহলে একটুও এটাকে পিক্সেলাইট করা যাবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে স্টাইলাইজে যাই, এখান থেকে একটু দেখি ইনার গ্লো দিই, হালকা একটু ইনার গ্লো দিলে কেমন লাগে একটু দেখি। অনেকটুকু আছে, এটাকে একটু আমি ইনার গ্লো এর একটা কালার নেই, আচ্ছা আমি এটাই নিলাম। ওকে, আমার গ্লোটা হয়ে গেছে। এখন আমি এটাকে আমার যেই জায়গাটা আছে এখানে সুন্দর করে বসাই, একটু হালকা ছোট করলে আমার আর্টবোর্ডের সাথে একদম প্রপারলি ম্যাচিং হবে। নিচে আচ্ছা, এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, দেখি যে কোন কালারের উপর জিনিসটাকে সুন্দর লাগে, ঠিক আছে। তো আমি প্রথমে এখানে শেপ টুল থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। নর্মালি সেই কালারটা নিয়েছে যেটা আমি লাস্ট গ্রেডিয়েন্ট ইউজ করেছি। ওকে, গ্রেডিয়েন্ট ইউজ করলেও খারাপ হয় না। আমি প্রথমে এটাকে আমার পুরো আর্টবোর্ড ব্যাপী নিলাম, নিয়ে পেছনে নিয়ে গেলাম। ওকে, এখন আমি এটাকে দেখি যে কোন কালারটা আমার এখানে ভালো মনে হয়। একটু গ্রিনের উপর কিছু দেওয়ার চেষ্টা করি, এরকম কিছু গ্রিন দিলে কি ভালো লাগছে। অথবা আমি স্কাই ব্লু এর দিকে যাই, স্কাই ব্লু বা স্কাই ব্লু এর একটা গ্রেডিয়েন্ট দিলে কেমন লাগে। আচ্ছা, ব্ল্যাক এর দিকে যাই, ব্ল্যাক এর থেকে যদি আমি একটু ব্লু বা ইয়েলো এরকম। আচ্ছা, আমি এটাকে একদম সলিড ব্ল্যাক রেখে দিলাম। আপনাদের কাজ হচ্ছে এটা আপনারা চেক করে দেখবেন যে কোন কালারে সবচেয়ে ভালো লাগে, ঠিক আছে। আমার তো ফেভারিট কালার ব্ল্যাক, তো আমি এটা ব্ল্যাকের উপর রেখে দিলাম। আমার কাছে মনে হচ্ছে যে ব্ল্যাকে ভালো লাগছে। তো ভিউয়ার্স, এটা আমি আপনাদের ক্লাস ফাইলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকের অ্যাসাইনমেন্ট এই আমাদের যে রাফেন টুলটা আছে, এই টুলটা কিন্তু আমরা আগেও ভিউয়ার্স ইউজ করেছি। এখানে এই যে রাফেন যে টুলটা, এটা কোথায় ইউজ করেছি ভিউয়ার্স আপনাদের কি মনে আছে? আমি একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ভিউয়ার্স, এখানে একটা আমরা গাঁদা ফুলের মতো করে ডিজাইন করে একটা নাম লিখেছিলাম। এই ডিজাইনের মধ্যে আমরা কিন্তু রাফেন টুলটা ইউজ করেছিলাম। তো আপনারা এই রাফেন টুলটার মধ্যে ইউজ করে অনেক বেশি ক্রিয়েটিভ সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আমি আপনাদেরকে এই টুলটা দিয়ে একটা হোম টাচ দেবো, ঠিক আছে। তো এই যে আমরা এখানে গাঁদা ফুলের মতো করে সুন্দর করে নিজের নাম লিখেছিলাম। তো এই টুলটা দিয়ে আপনারা এই যে এরকম করে একটা ক্রিসমাস ট্রি ডিজাইন করবেন। আমি এটা একটা স্যাম্পল হিসেবে দিয়েছি, আপনারা এটাকে আরো কত সুন্দর করতে পারেন সেটা আপনাদের কাছে। আর পাশাপাশি আপনারা চাইলে গুগলে হেল্প নিতে পারেন। কিভাবে গুগলে হেল্প নেবেন সেটা তো আর আমি বলে দেবো না, আপনারা একটু সার্চ করে জিনিসটা নিয়ে নেবেন, নিয়ে এই হোম কাজটা করে জমা দেবেন। আমাদের এটা আপনাদের কাছে আমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট। নেক্সট ক্লাসে হয়তো বা অ্যাসাইনমেন্ট থাকবে না, তো নেক্সট ক্লাসে আপনারা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। তো আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।